দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি সে মানুষের সাধারণ প্রতিদিনের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সকল কিছু থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আজকে অনেক বক্তাই আমাদের দেশের এখানে অনেক বক্তায় বক্তব্য রেখেছেন, বলেছেন আমাদের দেশের যারা কর্মযা তাদের অনেকেই ব্যর্থতার কথাই শুধু বলেছেন। কিন্তু এই সরকারের একটি সফলতার কথা আমি বলতে চাই। আমাদের এই সরকারের অনেক সফলতা, অনেক ব্যর্থতা থাকলেও একটি বড় সফলতা রয়েছে। আমাদের সরকারের বড় সফলতা হলো ভোট চুরিতে আমাদের এই সরকার বারবার তিনি বড় ধরনের সফলতা আমাদেরকে দেখিয়েছেন। এই ভোট চুরির মাধ্যমে, এদেশের দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে আমাদের দেশকে আরেকটি জিনিস উপহার দিয়েছে। সেই জিনিসটি হলো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ বারবার চ্যাম্পিয়নশিপ লাভ করে আমাদের দেশ সকলের সম্মুখে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুরা, বলতে চাই যে শিক্ষা বিতর্কিত শিক্ষা ব্যবস্থাপনের মাধ্যমে আমাদের এই দেশের মানুষকে, যেখানে ৯৫% মুসলমান এদেশে বসবাস করে, ইসলামী শিক্ষাকে সম্পূর্ণরূপে সেখান থেকে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদীকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়েছে। মনে রাখতে হবে, এদেশ মুসলমানের দেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মতকে উপেক্ষা করে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব হবে না। আমি বলতে চাই, পীর সাহেব চরমনায় মাথা ঠান্ডা করে রাজনীতি করেন। হঠাৎ করে গর্জে ওঠা এবং হঠাৎ করে চুপচে রাজনীতি পীর সাহেব হুজুর চরমনায় করেন না। তোমরা মনে রাখতে হবে, তোমরা যত বড় দুর্নীতিবাদ হও না কেন, যত বড়ই তোমরা সন্ত্রাসবাদ হও না কেন, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তোমাদের দুর্নীতি আমাদের চোখের আড়াল নয়। যদি আমাদের শায়েখ আমাদেরকে কোনো সময় আমাদেরকে সেই আমাদের শায়েখের নির্দেশনা অপেক্ষায় রয়েছি, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা সন্ত্রাসকে লিপিবদ্ধ করা হচ্ছে। এমন একটি সময় আসবে, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমাদের নেত্রীর মাধ্যমে, আমাদের নেতার মাধ্যমে প্রত্যেকটা অন্যায়ের আমাদের কি হবে, প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা জিনিস বলতে চাই, ওলামায়ে কেরামকে আজকে আমাদেরকে ফটকের মধ্যে বন্দী করে রাখা হচ্ছে, 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রাখা হচ্ছে। মনে রাখতে হবে, এদেশের ওলামায়ে কেরামকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলে এমন একটি রেমন জবাব দেওয়া হবে, যারা আমাদের বিরুদ্ধে আজকে ওলামায়ে কেরামকে আজকে যারা অন্যায়ভাবে যারা বন্দী করে নির্যাতন করছে, আমরা একদিন এমন একটি সময় আসবে তাদেরকে শিকলবদ্ধ করে, শৃঙ্খলাবদ্ধ করে প্রত্যেকটা অন্যায় আমরা সমুচিত জবাব দিব ইনশাল্লাহ। আমাদের নেতার ইনশাল্লাহ আমরা একদিন এদেশে ইসলামী পতাকা উঠবে। আল্লাহ পাক আমাদের চাইতো আমাদের নেতার হাত ধরে ইনশাল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আমরা সকলকে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করে যাচ্ছি।